তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাসপোর্ট, আধার কার্ড, সচিত্র ভোটার পরিচয়পত্র, প্যান কার্ড থেকে ইন্ডিয়া নাম ছেঁটে ফেলার দীর্ঘ এবং ব্যয়সাধ্য প্রক্রিয়া চালাতে কতদিন সময় লাগবে। তো ইতিমধ্যে হয়তো আপনারা প্রত্যেকেই জেনে গেছেন দেশের নাম ইন্ডিয়া থেকে পরিবর্তন করে ভারত করা হবে, এমনটাই কিন্তু জল্পনা চলছে। আর এরই মধ্যে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড যাবতীয় ডকুমেন্টে নাম পরিবর্তন করার বিষয়টি কিন্তু সামনে এসছে। তো ভিডিওর মাধ্যমে দেখে নেব ডকুমেন্ট পরিবর্তন কিভাবে করবে বা কবে থেকে আপনাদের ডকুমেন্টে সব কিছু পরিবর্তন করতে হবে, এই নিয়ে কি বলা হয়েছে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে একটি আর্টিকেল দেখতে পাচ্ছেন যেখানে বলা হয়েছে আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড থেকে ছাঁটাই হবে ইন্ডিয়া, নাম বদল ইসরো নির্বাচন কমিশনেরও। তো তারপরে এখানে দেখুন G20 বৈঠকে অংশ নেওয়া বিদেশি রাষ্ট্রনেতাদের কাছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নৈশ ভোজনের আমন্ত্রণপত্রে মঙ্গলবার প্রকাশ্যে আসার পরেই জল্পনা শুরু হয়েছে ইন্ডিয়া ছেঁটে ফেলে লোকসভা ভোটের আগে দেশের নাম শুধুই ভারত করতে চলেছে মোদী সরকার। এ সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল পাশের জন্যই আগামী 18 থেকে 22 ডিসেম্বর সংসদে বিশেষ অধিবেশন ডাকা হয়েছে বলেও জল্পনা বেঁধেছে। কারণ আগামী 9 সেপ্টেম্বর রাষ্ট্রপতি ভবনে G20 নেতাদের নৈশ ভোজনের আমন্ত্রণপত্রে লেখা হয়েছিল প্রেসিডেন্ট অফ ভারত, অথচ চিরাচরিতভাবে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া লেখায় দস্তুর। এই আবহে মোদির সাধের মেক ইন ইন্ডিয়া কর্মসূচি কি হবে তা নিয়েও কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে আলোচনা। চন্দ্রযান সাফল্যের জন্য মোদির দরাজ প্রশংসা পাওয়া ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা দেশের অর্থনৈতিক নিয়ামক সংস্থা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে ইন্ডিয়া বাদ পড়বে কিনা সে প্রশ্ন উঠছে। এভাবেই সশস্ত্র বাহিনীর 3 শাখা ইন্ডিয়ান আর্মি, নেভি এবং এয়ারফোর্সের ভবিষ্যৎ নামও কিন্তু প্রশ্নের মুখে। দেশের অন্যতম সেরা গবেষণা প্রতিষ্ঠান জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কলকাতার সদর দপ্তরে তবে কি এবার অন্য নামের ফলক চোখে পড়বে? দেশের পরমাণু শক্তি নিয়ামক সংস্থা অ্যাটমিক এনার্জি কমিশন অফ ইন্ডিয়ার কিভাবে ভারতকরণ করা হতে পারে তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। অর্থাৎ যাবতীয় ক্ষেত্রেই কিন্তু নাম পরিবর্তন করার একটা জল্পনা চলছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার বদলে অন্য কোনো নাম বদলানো প্রতিষ্ঠান 2024 সালের লোকসভা ভোট পরিচালনা করবে কিনা তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। এরই পাশাপাশি বিভিন্ন সরকারি নথিতে ইন্ডিয়া শব্দ বদল করা হবে কিনা মঙ্গলবার দিনভর তা নিয়ে জল্পনা চলছে। পাসপোর্ট, আধার কার্ড, সচিত্র ভোটার পরিচয়পত্র, প্যান কার্ড থেকে ইন্ডিয়া নাম ছেঁটে ফেলার দীর্ঘ এবং ব্যয়সাধ্য প্রক্রিয়া চালাতে কতদিন সময় লাগবে এবং কত টাকা খরচ হবে তা নিয়েও কিন্তু যাবতীয় প্রশ্ন উঠছে। অর্থাৎ দেশের নাম যদি ইন্ডিয়া থেকে ভারত রাখা হয় ইংরাজিতে, সেক্ষেত্রে কিন্তু যাবতীয় যে ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টে কারেকশন করার প্রয়োজন রয়েছে। সেখানেও কিন্তু যাবতীয় ডকুমেন্টে দেখবেন ইন্ডিয়া লেখা আছে, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ডকুমেন্টই চেঞ্জ করতে হবে এবং প্রত্যেকটা ডকুমেন্টেই ইন্ডিয়ার পরিবর্তে ভারত লেখা হবে। পাশাপাশি ইসরো, যাতে স্পেস রিসার্চ অর্গানাইজেশন, সেখানেও কিন্তু নাম পরিবর্তন করার একটা জল্পনা চলছে। পাশাপাশি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এরও কিন্তু নাম পরিবর্তন করার একটা জল্পনা চলছে। অর্থাৎ যাবতীয় ক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া থেকে ভারত করার পরিকল্পনা চলছে বা পরিকল্পনা নেওয়া হচ্ছে, এমনটাই কিন্তু আপডেট রয়েছে। বাকি আপনারা কমেন্ট বক্সে জানাবেন এই যে উদ্যোগ নেওয়া হয়েছে অর্থাৎ ইন্ডিয়া ছেঁটে ফেলে শুধুমাত্র ভারত নামটিই করা হবে, এর বিষয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী সময়ে এই নিয়ে কোনো আপডেট এলে অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানাবো। তো এই ছিল ছোট্ট একটি গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।